আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েটিভ এডুকেশন বিডি। ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আমার বেসিক লেভেল কোর্স নাম্বার 30 যে টিউটোরিয়াল আপনাদের সাথে আলোচনা করব, টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেল শর্টকাট কি স্টেপ 1। আমি এক্সেল শর্টকাট কির 3টে স্টেপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে প্রথম স্টেপ নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে আমার বেসিক লেভেল কোর্স নাম্বার 13 শর্টকাট কি শর্টকাট কি বেসিক লেভেলের 13 নাম্বার কোর্স, এই শর্টকাট কি 1, হ্যাঁ 1 স্টেপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি বলে রাখি প্রথমে আপনাদের শর্টকাট কির আমি 3টি টিউটোরিয়াল রেখেছি। শর্টকাট কি 1, শর্টকাট কি 2 এবং শর্টকাট কি 3, এই 3টে স্টেপে আপনাদের সাথে আলোচনা করে আমি আমার বেসিক লেভেল শেষ করব ইনশাল্লাহ। তো ফ্রেন্ডস, ক্রিয়েটিভ এডুকেশন বিডির সাথেই থাকবেন। 3টি টিউটোরিয়াল দেখে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো প্রথমে আমি আমার যে অ্যাজ ইউজুয়াল ওয়ার্কিং শিট দেখতে পাচ্ছেন, এই শিট নিয়ে কিছু বলবো। যে এখন দেখেন এখানে নেম, ডেজিগনেশন, টোটালের ঘর আছে, একটা ডাটা শিট তৈরি করা আছে। এখানে কিন্তু একটি ব্ল্যাঙ্ক সেল আছে। তো শর্টকাট কি বোঝানোর জন্য এই ব্ল্যাঙ্ক সেলটা কি, এটা আপনাদের ফার্স্ট টাইম বলবো। আমি শর্টকাট কি আপনাদের 4টা স্টেপের মাধ্যমে আমি কিছু বোঝানোর চেষ্টা করব। প্রথম স্টেপটা আমি আপনাদের বলবো রেঞ্জ নেভিগেশন। রেঞ্জ নেভিগেশনের কাজটা কি। তো আমি স্ক্রোল করে করে দেখেন নিচে নামতেছি। হ্যাঁ, এভাবে যদি আমার আরও অনেক বড় ডাটা থাকে তাহলে স্ক্রোল করে করে নামতে হচ্ছে, কিন্তু আমি এই কাজটা করতে চাচ্ছি না, কিবোর্ডের মাধ্যমে আমি করতে চাচ্ছি। তখন আমি রেঞ্জ নেভিগেশনের কাজ করব কিভাবে, যে কন্ট্রোল অ্যারোর মাধ্যমে। কন্ট্রোল অ্যারো আমি আপনাদের স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে দেখাবো আসলে কন্ট্রোল অ্যারোর কাজটা কি। তো আমি এই কলামের দেখেন 4 নাম্বার রোয়ে আমি আমার কার্সারটা রাখলাম। তো কন্ট্রোল যদি দিই, আর এই যে রাইট, ডাউন, লেফট, আপ, হ্যাঁ, এই 4টা হচ্ছে অ্যারো কি। হ্যাঁ, যখন আমি এই যে দেখেন আমার মাউসের কার্সারটা কিন্তু এখানে রেখেছি। তো আমি যখন রাইটে ক্লিক করব তখন দেখেন আই কলমের 4 নাম্বার রোয়ে চলে এসেছে। যখন আমি কন্ট্রোল ধরে ডাউনে ক্লিক করব তখন কি হয় দেখেন, এই যে 12 নাম্বার রয়ে চলে এসেছে। এখানে ব্ল্যাঙ্ক সেল আছে, ব্ল্যাঙ্ক সেলের আগে কিন্তু থেমে গেছে। ভালো করে বুঝবেন, ব্ল্যাঙ্ক সেলের আগে কিন্তু থেমে গেছে। তারপর যখন আমি আবার ক্লিক করব তখন রো নাম্বার 14তে চলে গেছে। এভাবে আমার যতটুকু সিলেকশন ডাটা আছে ব্ল্যাঙ্ক সেলের আগে কিন্তু থেমে যাচ্ছে। তো এইভাবে আমি কতগুলো আমার রো আছে দেখেন, 10,48,576 রো আছে। সবগুলো রো কিন্তু লাস্ট পর্যন্ত এসেছি। আপনারা হয়তো বা লাস্ট পর্যন্ত এখন পর্যন্ত এক্সেলের গেছেন কি না, যে থাকলে অবশ্যই ভালো, আপনাদের জানা আছে বিষয়টি। এবং ডাউন অ্যারোতে যদি রাইট অ্যারোতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন লাস্ট পর্যন্ত আমার কলাম XFD, এই যে XFD পর্যন্ত আমি চলে আসছি। তো আমি আবার লেফট অ্যারোতে ক্লিক করে চলে আসলাম, আবার আপার অ্যারোতে ক্লিক করে আমি আমার ডাটা শিটে ফেরত গেলাম। এই হচ্ছে রেঞ্জ নেভিগেশনের কাজ প্রথম স্টেপের। দ্বিতীয় স্টেপে আমি আপনাদের বুঝাবো রেঞ্জ সিলেকশন। রেঞ্জ সিলেকশন কিভাবে কাজ করব। কন্ট্রোল কিবোর্ডের আমি আবার স্ক্রিন কিবোর্ডে চলে গেলাম। আমার মাউসের কার্সার কিন্তু এই কলামের 4 নাম্বার রয়ে আছে। তো আমি এবার কাজটা করব কি, কন্ট্রোল এবং শিফট বাটনে ক্লিক করে রাইট অ্যারোতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কি হচ্ছে ঘটনাটা। 4 নাম্বার রোয়ের এই কলামের আই কলামের 4 নাম্বার রো পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। আমি যদি আবার কন্ট্রোল শিফট করে ডাউন অ্যারোতে ক্লিক করি দেখেন এই যে ব্ল্যাঙ্ক সেলের আগ পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। ঠিক একইভাবে যে রেঞ্জ নেভিগেশনে জাস্ট আমি সিলেকশন ছাড়া, আর রেঞ্জ সিলেকশনে আমি সিলেকশন সহকারে আপনাদের জিনিসটি বোঝানোর চেষ্টা করতেছি। আবার আমি কন্ট্রোল শিফট ক্লিক করে আমি নিচে যত দূর নামবো তত দূর আমি ডাটা আমি সিলেক্ট করে ফেলতে পারতেছি, কিন্তু যখনই ব্ল্যাঙ্ক সেল আসতেছে তখনই কিন্তু ওই জায়গায় থেমে যাচ্ছে। এভাবে আমি লাস্ট ডাটা পর্যন্ত চলে যেতে পারি। আবার আপার কি ইউজ করে আমি আপার অ্যারো কি ইউজ করে আমি আবার ডাটায় ফেরত চলে আসছি। তো 2টা স্টেপ বুঝালাম আপনাদের, রেঞ্জ সিলেকশন কি, রেঞ্জ নেভিগেশন কি, এই 2টা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই 2টাকে আমরা অ্যাভয়েড করে একটু মানে এক্সপার্টরা কিভাবে কাজ করে এটা আপনাদের বলবো এখন। যে আমি স্ক্রিন কিবোর্ডটা আপনাদের সামনে নিয়ে আসলাম। এবার আমি স্টেপ 3-র শর্টকাট কিটা আপনাদের সামনে উপস্থাপন করব। শর্টকাট কিটা এখানে খেয়াল রাখবেন, কন্ট্রোল এবং শিফট এই 2টা ক্লিক করে এই যে
ইন্ড দেখতেছেন, হ্যাঁ, আপনার কিন্তু যতগুলা সেল আছে ডাটা এন্ট্রি করা সবগুলা সেল কিন্তু অ্যাক্টিভ সেল সিলেক্ট হয়ে যাবে অটো। হ্যাঁ, দেখেন জাস্ট আমি ইন্ডে ক্লিক করলাম, সবগুলা ডাটা আপনি যতগুলা ডাটা নিয়ে কাজ করতেছেন সেখানে আপনার এখানে যদি আপনার কি ব্ল্যাঙ্ক সেল থাকার কারণে আগে আমাদের থেমে যেতে হচ্ছিল রেঞ্জ সিলেকশন করার ক্ষেত্রে, কিন্তু এখন এক ক্লিকে আপনি পুরো ডাটাটা কিন্তু সিলেক্ট করে ফেলতে পারলেন। তাহলে দেখেন পুরো ডাটাটা সিলেক্ট হয়ে গেল, কিন্তু আমি এভাবে স্ক্রল করে আমার যদি বড় ডাটা হয় স্ক্রল করে নিচে নামা এভাবেই আমরা কাজ করি সাধারণত, কিন্তু আর একটু আপডেট হয়ে আমরা কাজটা সম্পাদন করতে পারি সহজেই। যে 4 নাম্বার শর্টকাট কি এখন আপনাদের সামনে বলবো, যে শর্টকাট কির মাধ্যমে আমি আবার হিডার ব্যাক হিডার এই যে এই 4 নাম্বার রোয়ে এই কলামের 4 নাম্বার রোয়ে আমি সহজে ফেরত চলে আসতে পারবো নিচে থেকে। ধরেন আমি অনেক বড় ডাটা, আমি এই নিচে আসি, নিচে থেকে এক ক্লিকে কিভাবে ফেরত আসবো, তখন আমাকে করতে হবে কি, আমি কিবোর্ডের কন্ট্রোলে ক্লিক করে ব্যাক স্পেস, কন্ট্রোলের ক্লিক করে ব্যাক স্পেস চাপতে হবে, এই যে ব্যাক স্পেস, তাহলে কিন্তু আমি এই জায়গায় আবার ফেরত চলে আসলাম। তাহলে আমরা এই মাউস স্ক্রল করে করে ফেরত আসবো না ফ্রেন্ডস, আমরা কি কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করে এক ক্লিকের মাধ্যমে আমরা আমাদের এক্সিস্টিং হিডারে ফেরত চলে আসব। তো 4টা স্টেপ আপনাদের আরেকবার আমি শর্টকাটে বলে দিই, রিভিউ করে যাতে আপনাদের মনে থাকে। প্রথমটা হচ্ছে রেঞ্জ নেভিগেশন, কন্ট্রোল ধরে রাইট অ্যারো ক্লিক করলে রাইট অ্যারো, ডাউনে করলে ডাউন, হ্যাঁ এভাবে যেতে থাকবে, এভাবে রেঞ্জ নেভিগেশনের কাজ করতে পারবো। আপার কি, লেফট কি, রাইট কি, হ্যাঁ এইভাবে অ্যারো কির মাধ্যমে আমরা কাজগুলো সম্পাদন করতে পারবো। দ্বিতীয় স্টেপটি আমি কি বলেছিলাম, কন্ট্রোল শিফট তারপর অ্যারো কি, রাইট হলে রাইট, লেফট হলে লেফট, যেভাবে চান এইভাবে আপনারা সিলেক্ট করতে পারেন, এইভাবে সিলেক্ট করে করে দ্বিতীয় স্টেপটি সম্পাদন করতে পারেন। 3 নাম্বার স্টেপটি এখন রিভিউ করব। 3 নাম্বারটা রিভিউ করার জন্য আমি এই কলামের 4 নাম্বার রোয়ে আমি আমার মাউসের কার্সার রাখলাম, তারপর আমি স্ক্রিন কিবোর্ডটি আপনাদের সামনে নিয়ে আসলাম, নিয়ে আসার পর কন্ট্রোল শিফট জাস্ট ইন্ডে ক্লিক করলে আমার পুরো ডাটা কি সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেল। এটাই হচ্ছে মেন আমার আজকের ক্রাইটেরিয়া, যে কিভাবে আপনারা শর্টকাটে এক ক্লিকের মাধ্যমে পুরো ডাটাটা ব্ল্যাঙ্ক রো থাকা সত্ত্বেও সিলেক্ট করতে পারবেন। তারপর পরের স্টেপটা কি, কন্ট্রোল ব্যাক স্পেস করলে আমি আমার এক্সিস্টিং হিডারে ফিরে গেলাম। তাহলে এই 4টা স্টেপ আপনাদের সাথে আলোচনা করলাম, 4টা স্টেপ আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। ফ্রেন্ডস, আপনারা আমার এক্সেল শর্টকাট কি স্টেপ 1 আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাজ করতে হয়। আমি আপনাদের বোঝাতে হয়তো বা সক্ষম হয়েছি। তো বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি বিষয়টি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।